1000 টাকার মধ্যে এমন একটা ইয়ারফোন যা গান শোনা ও গেমিং এর জন্য হতে পারে বেস্ট চয়েস। ইয়েস, অলরেডি টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন আজকে বুমবাম রিভিউ হবে রিম্যাক্স RM 620 ইয়ারফোনটার। সো বগিচগি বাদ দিয়ে পপকর্ন হাতে নিয়ে লেটস বিগিন দ্য শো। শুরুতেই ইয়ারফোনটার ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, ইয়ারফোনটার ডিজাইনটা একটা ম্যাচিউর লুক দেয়। ইয়ারফোনটার ফ্রন্ট লুকে যেই সিলভার কালারের পার্টটা দেখছেন এটা মেটাল বিল্ড, তাই খুবই স্ট্রং লেগেছে। বাট এর ভিতরের পার্টটা প্লাস্টিক বিল্ড। বোঝা যাচ্ছে রিম্যাক্স খুব ভালো মানের প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে। 3.5 mm এর প্লাগটি গোল্ড প্লেটেড, যাতে অক্সিডেশন রেজিস্ট্যান্স ইউজ করেছে রিম্যাক্স। এর ওয়্যারটা খুব মজবুত লেগেছে আমার কাছে, কারণ হাইলি ফ্লেক্সিবল TPE ওয়্যার ইউজ করেছে রিম্যাক্স। 1200 mm লেন্থের ইয়ারফোনটায় দুইটা ওয়্যারের কানেক্টেড পয়েন্টে একটা মাইক এন্ড একটা বাটন দিয়েছে। বাটনটি প্রেস করে কল রিসিভ করা অথবা কল কেটে দিতে পারছেন। এছাড়াও মিউজিক প্লে এন্ড পজ করতে পারছেন বাটনটি দিয়ে। বরাবরই এই ধরনের বাজেটের ইয়ারফোন গুলোতে সাউন্ড কোয়ালিটি ভালো দিলেও ম্যাক্সিমাম ইয়ারফোনেই মাইকটা খুব ভালো কাজ করে না। বাট এটার মাইকটা এই বাজেটে তুলনামূলকভাবে এগিয়ে থাকবে, কারণ ফোনে কথা বলার সময় অপর প্রান্ত থেকে ক্লিয়ার সাউন্ড পাওয়া যাচ্ছিল। এখন আসি ইয়ারফোনটার সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। প্রশ্ন তো থেকেই যায়, এত কিছু দেওয়ার পর কি সাউন্ড কোয়ালিটিতে কম্প্রোমাইজ করেছে রিম্যাক্স? না, একদমই না। এই ইয়ারফোনটি যদি আমি সাজেস্ট করি, তাহলে এর সাউন্ড কোয়ালিটিটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। খুবই ফাইন টিউন করা এর ইয়ারপিস গুলো। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স 20 কিলোহার্টজ। স্টেরিও বেজের ফিল পাওয়া যায় ইয়ারফোনটি দিয়ে। ট্রাবল এন্ড বেসের একটা গুড কম্বিনেশন করে সাউন্ড দেয়। এন্ড গান শোনার জন্য এই বাজেটে নিঃসন্দেহে এর কোয়ালিটি অন্যদের থেকে আলাদা করে রাখবে। ইয়ারফোনটা কানে ঢুকালে বাইরের নয়েজ অলমোস্ট 20% কমে যায়। আর মিউজিক চলা অবস্থায় 70% ভলিউমে শুধু ইয়ারফোনের সাউন্ড ছাড়া বাইরের কোনো শব্দ কানে আসে না। গেমিং এর সময়ও ইয়ারফোনটি আমাকে হতাশ করেনি, কারণ এটা দিয়ে পাবজি খেলেছি লাস্ট 1 বছর ধরে। ফুটস্টেপ এন্ড এনিমি সাউন্ড আমার কাছে ঠিকঠাকই লেগেছে। আর হ্যাঁ, এই ইয়ারফোনটা আমি লাস্ট 1 বছর ধরে ইউজ করতেছি। এখন পর্যন্ত তো সবকিছু ঠিকঠাকই চলছে। জানি না কতদিন আর চলবে, মরে গেলে জানাবো। সো দ্যাটস অল ফর টুডে। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করছেন তো?